টিটাগড়ে খুনের পর ভাটপাড়াতে খুনের চেষ্টা। ভাটপাড়ায় সঞ্জয় বারুই নামে এক ব্যক্তিকে ইলো মাথারি কোপ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা। এলাকারই 3 দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত। ওই মাথার দিকে গেছে। আমি বলছি যে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়। কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, দুইজনে মিলে ছেলেটার কোপাচ্ছে। হাসপাতালে গেছি, গোলঘর হাসপাতালে যাইয়ে দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিচ্ছে স্যার, দেখার মতন না। এখন যারা কোপাইছে তাদের আমি সাজা চাই। শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যে পৌঁছায় ঝামেলার মধ্যে, তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে আর আমার মেয়ে ওটা দেখতাছে। আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে, কান্না থামছে না। আগে একবার আমাদের এখানে ও বলে গেছিল যে তোরা আমি পাইলে পরে একসময় আমি দেখে নেব। হ্যাঁ, আমরা চাইছি ওর সাজা চাই, বিচার চাই, দুটোই চাই। ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। হোলির রাতে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, হাওড়ার বেলিলিয়াস রোডের সংঘর্ষ। রাতে 2 গোষ্ঠীর সংঘর্ষে সেখানে ইট বৃষ্টি। কি পরিস্থিতি রয়েছে, কেন এই ঘটনা ঘটলো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। কি ঘটেছিল? দেখো, গতকাল রাতের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত। সেখানে র্যাব মোতায়েন করা হয়েছে, পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। মূলত ঘটনা ঘটে হচ্ছে হরিজন বস্তি এলাকায়। বিকাল থেকেই একজনকে রং মাখানোকে কেন্দ্র করে পাশের পাড়ারই এক ব্যক্তিকে রং মাখানো হয়। কেন তাকে রং মাখানো হয় এই নিয়ে কিন্তু সেই বচসার গড়ায় একেবারে হাতাহাতি, মারামারি এবং পরবর্তীকালে ওই পাড়ার মধ্যে কার্যত ইট বৃষ্টি এবং কাচের বোতল ছোড়াছুড়ি পর্যন্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ ঢোকে এবং বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা যারা এই গন্ডগোল করছিল তাদেরকে কিন্তু ধরপাকড় করে ইতিমধ্যে প্রায় 10 জনেরও বেশি মানুষকে আটক করেছে হাওড়া থানার পুলিশ এবং বেশ কয়েকজন এই ঘটনায় কিন্তু আহত হয়েছে। অবশ্যই তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই রং বা হোলির দিন এইরকম ঘটনা, অপ্রীতিকর ঘটনা যাতে আর নতুন করে না ঘটে সেই কারণে কিন্তু এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। অনলাইনে প্রতারণা, খোয়া গিয়েছিল 1,97,00,000 টাকা, আর এর মধ্যে 1,57,00,000 উদ্ধার করে ফেরালো পুলিশ। বাকি টাকাও দ্রুত ফেরানো হবে বলে আশাবাদী হিয়া স্ট্রিট থানার পুলিশ। ঘটনার সূত্রপাত গত 3রা মার্চ। অনলাইনে 8টি ক্যামেরা কিনতে গিয়ে প্রায় 2 কোটি টাকা খোয়া যায় এক সংস্থার। তদন্তে নেমে বেশিরভাগ টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রতারিত সংস্থার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেও গিয়েছে। এই মাসের 3 তারিখে আমাদের কাছে রাত্রিবেলা 8:30টার দিকে একটা ইমেল মারফত ইনফরমেশন আসে যে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, তাদের আর কি একটা ফ্রডুলেন্ট ট্রানজাকশন হয়েছে। ওনারা 1,97,00,000 একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এবং তারপর তাদের সাথে যোগাযোগ হচ্ছিল না। স্ট্রিট থানাতে ওনারা ওটাকে ডায়েরাইজও করেন। ওরা কিছু ক্যামেরা কিনবে, ভিডিও বানাবে, সেই জন্য ওরা অনলাইন সার্চ করেছিল। পারচেজ অ্যামাউন্ট সেটা হয় প্রায় ওই 1,97,00,000 টাকা। তো তারপরে ওনারা ওটাকে আরটিজিএসও করে দেন, কিন্তু তারপর যখন দেখেন যে কোনোরূপ ডেটা মানে কথা কথোপকথন হচ্ছে না বা কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, তখন ওরা বোঝেন যে এটা ওনারা ফ্রড হয়ে গেছে ওনাদের সাথে। আমরা তারপর কনসার্ন ব্যাংকের সাথে কথা বলে এনসিআরপি পোর্টালে আপডেট করে এবং আমাদের আরও অনেক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে সেইটা ফলো করে আমরা টাকার একটা পোর্শন আমরা আটকাতে পেরেছিলাম, 1,57,00,000 টাকা। সেটা তারপরে আমাদের একটা কোর্টের থেকে অর্ডার করে তারপরে আর কি ভিকটিমের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট ব্যাক হয়। বাকি যে অ্যামাউন্টটা আছে, যেহেতু আমাদের তদন্ত এখনো চলছে, সেটা আশা করছি আর কিছুদিনের মধ্যে যতটা আমরা পারবো সেটা আমরা ব্যাংক এবং কোর্টের সাথে কোঅর্ডিনেট করে ওনাকে যতটা পারবো আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। আপাতত কোনো গ্রেফতার আমরা হয়নি, এই ম্যাটারটার মধ্যে তদন্ত চলছে, যেরম হবে আমরা জানিয়ে দেবো।
সরকারি হাসপাতালে ডায়ালিসিস করার মেশিন বিকল, 5টির মধ্যে 5টি মেশিনই খারাপ, সেটাও 4 মাসে 3বার। জলপাইগুড়ি মেডিকেল কলেজে চরম সমস্যায় রোগীরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ, প্রতিদিনই এখানে রোগীর ভিড়। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডায়ালিসিস মেশিন আবারও অকেজো। জলপাইগুড়ি মেডিকেলে 5টি ডায়ালিসিস মেশিন, গত কয়েকদিনে 5টি মেশিনই খারাপ হয়ে যায়। ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীরা। মেশিন খারাপ, এখন বলতেছে হবে না, এভাবে কম বেশি কয়েকদিন ধরেই হচ্ছে, আসতেছে ঘুরে যাচ্ছে, এইভাবে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। ডায়ালিসিস না হলে তো শরীর অসুস্থ হবে। এখন বাইরে করতে যাচ্ছি, 3000 টাকা করে লাগতেছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, 3500-3000 টাকা খরচা হয়ে যাচ্ছে। 2014-এ এই হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু হয়, বিনা খরচে ডায়ালিসিস। কিন্তু অভিযোগ, বয়সের ভারে মাঝে মধ্যেই মেশিনগুলি বিকল হয়ে পড়ছে। খারাপ হলে তখনকার মতো ঠিক করা হয়, কিছুদিন চলার পর আবার যে সেই। জানা গেছে 3 মাসে এ নিয়ে 4 বার অকেজো ডায়ালিসিস মেশিন। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ব্যয়বহুল পরিষেবা নিতে হচ্ছে অনেককে। এই জন্য তো মেশিনগুলো খারাপ, এখন তো বসে আছে, এখন তো কি বলে না বলে এখন তো কিছু করার নেই। এখন তো নৌকার গাড়িতে আসে, এতক্ষণ থাকতে হবে এখানে, যাওয়ার তো বুদ্ধি নেই। এখানে এসে দেখতেছি মেশিন খারাপ, এখনো ঠিক হয়নি। কি করব, ঠিক না হলে তো ঘুরে দিতেই লাগবে, অনেক খরচা লাগে, 3000 টাকা লাগে। এখানে ফ্রিতে হয়। এটাতে কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, আমরা এটা জানিয়েছি উপরে। এটা দ্রুত যাতে মানে ঠিক করা যায়। আমাদের যে নতুন ক্যাম্পাস রয়েছে সেইখানে যাতে মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে দুটো একসাথেই করা যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। এসএসএইচ খুব টাফ থাকে তো, কিন্তু কিছু স্লট বার করা গেছে যেখানে এইখানে যারা পেশেন্ট ছিল, যাদের চলছিল ডায়ালিসিস, তাদেরকে ওখান থেকে করিয়ে নেওয়া যাচ্ছে। এখন অব্দি 100%ই পেরেছি। দ্বিতীয় হচ্ছে যে আজকেই ওদের টেকনিশিয়ান ঢুকছে, হ্যাঁ, ওরা তো বলছে যে 24 ঘন্টার মধ্যে ঠিক করবে। শান্তনু কর, নিউজ 18 বাংলা। প্রতি বছর বর্ষায় তোষা নদীর পাড়ে ভাঙনের ভয়, তলিয়ে যায় চাষের জমি, একাধিক বাড়ি। আর সেই ভাঙন রুখতেই উদ্যোগী সেচ দফতর। পাকা বাঁধের জন্য বরাদ্দ 2 কোটি টাকা। কোচবিহারে শুরু বাঁধের কাজ। কোচবিহারে তোরসা নদীর পাড়ে তৈরি হবে বাঁধ। দোলের দিন সেই কাজের শুরু। কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত। এখানকার বাঁশদহ নদীবাড়ির গা ঘেঁষে বয়ে গেছে তোরসা নদী। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে তোরসা, ভেঙে দেয় নদীর পাড়, তলিয়ে যায় বিঘের পর বিঘে চাষের জমি, বাড়ি। এখানে পাকা বাঁধের দাবি দীর্ঘদিনের, সেই মতো উদ্যোগ নেয় সেচ দফতর। তোরসার পাড়ে প্রায় 600 মিটার অংশে বারবার ভাঙন। এই অংশে তৈরি হবে বাঁধ, বরাদ্দ হয়েছে 2 কোটি টাকা। সেই কাজের সূচনা হলো শুক্রবার। প্রায় 2 কোটি টাকা ব্যয়, 600 মিটার বাঁধটা। ওটা পুন্ডিবাড়ি অঞ্চল, বাঁশদাও নদীবাড়ি, ওখানকার মানুষের বোল্ডার কলোনি, বাঁশদাও নদীবাড়ি, এই দিকের মানুষের প্রচন্ড সুবিধা হবে। বহুদিন থেকে দাবি মানুষের। মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতে মানুষের খুবই উপকার হবে, বাঁধটা হওয়াতে সবাই আমরা শান্তিতে এখানে বসবাস করতে পারবো। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজকে থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে গরম। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম, আর পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, তাহলে আজকে থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে গরম, আর কি বলছে আবহাওয়া অফিস?
একদমই, বা শনিবার থেকে সোমবার পর্যন্ত এই 3 দিন গরম আবহাওয়া থাকবে, গরম চরমে উঠবে, হট ডে পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে উপকূলের জেলা যেমন দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন এলাকায় গরম এবং অস্বস্তি দুটোই থাকবে। তবে তাপপ্রবাহ বা হিট ওয়েভ থাকছে আজ শনিবার 5 জেলায়, আগামীকাল রবিবার 6 জেলায়, আবার সোমবার 5 জেলায়। এই জেলাগুলি হলো পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই 6 জেলাতে আগামীকাল রবিবার তাপপ্রবাহ থাকবে। তবে পুরুলিয়াতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে না শনি ও সোমবার। বাকি 5 জেলাতেই শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে চরম গরম এই সোমবার পর্যন্ত। তবে সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার নাগাদ আবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর পশ্চিমের জেলাগুলো তাপপ্রবাহের সতর্কতা যেমনটা বললো আমাদের বিশ্বজিৎ, আরো একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, সকাল থেকে কি পরিস্থিতি পুরুলিয়াতে? দেখো জন্য সকালের দিকে একটু সমস্যা কম হলেও ঠিক 10টার পর থেকে একেবারেই তীব্র গরম। গত 24 ঘন্টায় 38 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং গরমের দিনে ঠিক আমরা যেমন ছবি দেখি একেবারেই সাদা কাপড় জড়িয়ে বেরোতে হচ্ছে, ছাতা মাথায় বেরোতে হচ্ছে, একেবারেই হাঁসফাঁস অবস্থা মার্চের গরমেই। এবং এই গরম আগামী দিনে যে তীব্র হবে তা পরিষ্কার এখন থেকেই জানান দিচ্ছে। গত কয়েকদিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জেলার মানুষ একেবারেই বেলার দিকে ঘরে থাকতে পছন্দ করছে। তার কারণ 10টা সাড়ে 10টার পর থেকে রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না এবং এই সময়ে কার্যত এত গরম থাকে না, অস্বাভাবিক। অর্থাৎ বেলা বাড়তেই বাড়ছে গরমের দাপট। বেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ।